হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে মদিনার প্রান্তরে রওনা হয়েছেন। পথিমধ্যে একটি গিরিপথের কাছে এসে তিনি দাঁড়িয়ে যায় এবং ওই গিরিপথের কাছে এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন। সবাই প্রশ্ন করতেছেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করতেছেন? এই জায়গার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, আমি যখন খুবই ছোট ছিলাম আমার বাবা খাত্তাব প্রত্যেকদিন ওটের রাখালগিরি করার জন্য এই মরুপ্রান্তরে আমাকে প্রত্যেকদিন প্রেরণ করতেন। কিন্তু আমি যখন সন্ধ্যায় বাড়ি ফিরে যেতাম তখন আমার বাবা প্রত্যেকদিন আমাকে বকাঝকা করত। কেন? বলে যে উটগুলো আমি চড়াতাম একটা উটও পেট ভরে খাওয়া দাওয়া করতো না, ঠিক মতো আমি রাখালগিরি করতে পারতাম না। এই জন্য আমার বাবা খাত্তাব আমাকে তিরস্কার করে বলতো, হে ওমর, তোমাকে দিয়ে কি কাজ হবে? সাধারণ থেকে সাধারণ কয়েকটা পশু তুমি লালন পালন করতে পারো না, তোমার দ্বারা এই উম্মত কি ফায়দা গ্রহণ করবে? তোমার দ্বারা মানুষ কি ফায়দা গ্রহণ করবে? তোমার মতো নিকৃষ্ট আর কেউ না। বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে আর কান্না করতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ইসলাম কবুল করলাম, আমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলাম, আমি যখন রহমানের বান্দা হয়ে গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দান করেছেন, এত সম্মান দান করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত মানুষ রয়েছে সবার রাখালগিরি আমি করি। বলেন সুবহানাল্লাহ। বলে আমার একটা শাহাদাত আঙ্গুলের ইশারায় পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত মানুষ আসে সবাই ওঠা বসা করে, সবাই চলাফেরা করে। যে ওমর সাধারণ থেকে সাধারণ কয়েকটা ওটের রাখালগিরি করতে সক্ষম ছিল না, বলে ইসলামের কারণে, বলে আল্লাহর বান্দা হওয়ার কারণে, রহমানের বান্দা হওয়ার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন যে এখন আশরাফুল মাখলুকাতের রাখাল আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের উদ্দেশ্যে দাঁড়াবেন, ঠিক এই সময় মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেল, জমিন নড়াচড়া করা আরম্ভ করে দিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে জমিনের উপর আঘাত করে বললেন, হ্যাঁ জমিন, তোমাকে আমাদের মানব জাতির খেদমতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হ্যাঁ জমিন, তাছাড়াও তোমার নিচে আশরাফুল মাখলুকাত দু জাহানের সরদার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছে, তোমার নিচে হাজার হাজার সাহাবায়ে কেরাম শায়িত আছে। তাছাড়াও তোমার উপরে আমি ওমর ইবনুল খাত্তাব বসে আছি। তোমার এত বড় সাহস কিভাবে হলো? আমি ওমর বসা থাকা সত্ত্বেও তুমি নড়াচড়া করতেছো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন শাসালেন, বললেন আর কখনো যেন এরকম হিম্মত তোমার না হয়, মদিনাতুল মুনাওয়ারায় তুমি কখনো আসতে পারবে না, মদিনাতুল মুনাওয়ারার মাটি যেন কখনো না কাঁপে। বলে আজ থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত একটি সেকেন্ডের জন্য মদিনার ভূমি একটি সেকেন্ডের জন্য নড়াচড়া করার সাহস পায় নাই। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার দাপট এমন ছিল, বলে জমিন পর্যন্ত তার কথা বুঝতো, জমিন পর্যন্ত তার কথা শুনতো। বলে কখন? বলে তখন যখন সে রহমানের বান্দা হিসেবে পরিগণিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? রহমানের বান্দা যখন হয়ে গেছে জমিন তার কথা শুনছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেখেন যে গলির মধ্যে অনেক ভিড় দেখা যায়। কাছে গিয়ে দেখেন যে একটা বাঘ শুয়ে আছে। লোকেরা বলতেছেন যে হুজুর, এই বাঘ জঙ্গল থেকে এখানে চলে এসেছে, সে আমাদের কারো কথা শুনতেছে না, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে, আপনি কিছু বলেন।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে তার কান ধরলেন, কান ধরে এরকম মোড়া দিছে, ডান হাত দিয়ে তার গালের মধ্যে একটা চট দিছে, চট দিয়ে বলতেছেন তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই জঙ্গলের প্রাণী, জঙ্গলে থাকবি, মানুষের মাঝে তোর কি? বাঘটা তখন মাথাটা নিচু করে লেজটা উঠিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, আর ফিরে ফিরে সে কি যেন বলতেছে। লোকেরা জিজ্ঞাসা করতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই যে বাঘটা চলে যাচ্ছে তার কথা তো আমরা বুঝতেছি না, সে কি যেন বলতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই বাঘ চলে যাচ্ছে আর বলতেছে আমার জঙ্গলে থাকার কথা ছিল, কিন্তু জঙ্গলে না থেকে আমি এই মানব বসতির মধ্যে চলে এসেছি, যেটা আমার জন্য ঠিক হয় নাই। আমি সরি, আমি দুঃখিত, আর কখনো আমি জঙ্গল ছেড়ে এই মানব বসতির মধ্যে আসবো না। সুবহানাল্লাহ বলে। বাঘ পর্যন্ত, জঙ্গলের বাঘ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনতে বাধ্য, তার কথা শুনতে কে বাধ্য? কিভাবে, কেন? বলে এই জন্য যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই যে আয়াতে কারিমার যে 8টা গুণের কথা বললাম, এই 8টা গুণকে ধারণ করেছিল, এই 8টা গুণ অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছিল। এই 8টা গুণকে বুকে ধারণ করার কারণেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রহমানের বান্দা হয়ে গিয়েছে। আর রহমানের বান্দা হওয়ার কারণে গোটা কুল কায়নাত, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দা হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কথা বলেন। 8টা গুণ লাগবে। 8টা গুণ ইবাদুর রহমান, রহমানের বান্দা। বলে রহমানের বান্দা যে হয়ে যাবে, এই 8টা গুণ যে ব্যক্তি ধারণ করবে তার বুকের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার বান্দাকে কখনো জাহান্নামে নিক্ষেপ করবে না। আল্লাহ অবশ্যই তার বান্দাকে কোথায় কোথায় নিয়ে যাবেন?